ফেসবুকের প্রথম পেমেন্ট পেয়ে সেই টাকা দিয়ে আমি আজ কী করব, আজকে ব্লগে তোমাদের সেটাই দেখাবো। সবাইকে নমস্কার, আমি প্রসেনজিৎ দাস। আমাদের দু ভাইয়ের মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। সকালবেলায় আমার আজ পড়ানো ছিল না, তাই ঘুম থেকে উঠেও না আজ রান্না করতে আসিনি। আজকে বড্ড দেরি করে রান্না করতে এসেছিলাম, রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। কয়েকদিন বেশ দেরি করেই খাওয়া দাওয়া করা হচ্ছে। যাই হোক, আজকে রান্না করেছিলাম পুঁই শাকের তরকারি দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ। নিরামিষটা ততটা ভালো হয়নি, তবে সেটাই আমি এবং ভাই দুজনে বসে বসে খাচ্ছিলাম। যখন আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ হলো, তখন আমরা স্নান করে রেডি হচ্ছিলাম, কারণ খেতে খেতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিল, প্রায় দুপুর বললেই চলে। তারপর ভাইকে বলেছিলাম যে আজকে একটু বাজারে যাব, চল। তবে ভাই এদিক সেদিক দিয়ে একটু দৌড়াদৌড়ি করে খেলছিল, তার কারণেই অনেকটা দেরি হয়ে গেছে। তবুও ভাইকে বললাম, ভাই তুই সাইকেলটা তাহলে বের কর। যখন সাইকেলটা বের করলো, তখন আমি এবং ভাই বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু দুপুরবেলার দিকে বেরোচ্ছিলাম, সেহেতু প্রচণ্ড রোদ ছিল, তবে ভাইয়ের জন্যই দেরি হয়ে গেছে। তাই ভাইকে আমি একটু বকাও দিয়েছি, বললাম দেখলি তো এখন কত রৌদ্র, এখন যদি দোকানপত্র খোলা না থাকে। এর আগের দিনও বাজারে গেছিলাম যখন টাকা তুলতে, তখনও অনেকটা দুপুর হয়ে গেছিলো, সেই কারণে আমি কোনো মালা বা কোনো কিছু কিনতে পারিনি, মানে মায়ের জন্য কিছু কিনে আনতে পারিনি। সেহেতু বাজারে এসেও না একটা দোকান খোলা ছিল, সেখান থেকেও পাইনি। অবশেষে অন্য একটা দোকান থেকে পেয়েছি। তারপর ভাই বলল জল তেষ্টা পেয়ে গেছে, তাই সামনে দেখলাম আখের রসওয়ালা, তাই আমি এবং ভাই দুজনেই এক এক গ্লাস করে আখের রসটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে বললাম, ভাই চল আরও কিছু কেনাকাটি করতে হবে। তাই সেখানে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম। দেখো, এখানের এই গাছগুলো কত সুন্দর, কত সুন্দর ছায়া দিচ্ছে। তারপর মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি কিনে নিয়েছি, আর মায়ের জন্য একটা মালা। তারপর বললাম, ভাই চল আরও অনেক কিছু কেনাকাটির আছে। ভাই বলল, আরও কী কী কিনবে দাদা? আমি বললাম, আর কিছুই নয়, আর একটা জিনিস আছে, সেটাই কিনতে হবে। তারপর চলে আসলাম আমাদের এখানে দশকর্মার দোকানে। মাকে যে সন্ধ্যা দেখানোর সময় ধূপকাঠিটা দেখানো হয়, মানে সেটা ফুরিয়ে গেছে, তো ভাবলাম আজকেই নিয়ে যাই। তাই মায়ের জন্য মালা, কিছু মিষ্টি, ধূপকাঠি এগুলো নিয়েই বাড়ির দিক ফিরছিলাম। আমার আবার দুপুরবেলার পরে মানে বিকালবেলার দিকে পড়ানো আছে, তাই ভাইকে বলছিলাম, ভাই তাড়াতাড়ি চল, পড়ানোর আগে মাকে যে করেই হোক পুজোটা দিয়ে দিতে হবে। তাই সমস্ত কিছু রেখে ভাইকে বললাম, তাড়াতাড়ি কর, হাত মুখ ধুয়ে আসি চল। তাই হাত মুখ ধুয়ে মায়ের জন্য একটা গ্লাসে জল নিয়ে আসলাম, আর দুটো তুলসী পাতা ছিঁড়ে আনলাম। মায়ের জলের গ্লাসে একটা দিয়েছি, আর যে মিষ্টিগুলো এনেছিলাম সেই মিষ্টিগুলো প্লেটে ভালো করে বের করে সেখানে প্রসাদ হিসাবে দিচ্ছি। মা আমার ভগবানের সমান, তাই মাকে তো পুজো করলেই সমস্ত কিছুর ঊর্ধ্বে মা। তাই আমি মাকে অনেক বিশ্বাস করি এবং মায়ের আশীর্বাদ সবসময় আমার মাথায় আছে, এটাই মনে করি। আর একটা যে তুলসী পাতা রেখেছিলাম, সেটা এই মিষ্টির উপরে রেখে আমি এটাকে প্রসাদ হিসেবে ব্যবহার করে ফেললাম। সবার প্রথমে মাকে দিয়ে ভাই এবং আমি মাকে পুজো দেওয়ার জন্য বসে পড়লাম। ভাইকে বললাম, ভাই ধূপকাঠি প্যাকেট থেকে যে ধূপকাঠি রয়েছে সেখান থেকে বের কর, আর মালাটা পরিয়ে দে। তারপর ভাই সেই প্যাকেট থেকে মালাটা বের করে মাকে পরিয়ে দিল। সত্যি এই ফেসবুক থেকে টাকা পাওয়ার ব্যাপারটা আমার মা যদি থাকতো, অনেক আনন্দ পেত, অনেক হাসি খুশি পেত, কারণ মাও না ছোট ছোট আনন্দগুলোকে খুব সুন্দরভাবে উপভোগ করত। তাই খুব মনে পড়ছে মাকে। মা, তুমি যেখানে থেকো ভালো থেকো মা, আমাদের আশীর্বাদ করো মা, তোমাকে সবসময় আমরা মনে করি। সামনে থেকে হয়তো মাকে পাচ্ছি না, তবে আন্তরিকভাবে সবসময় মাকে অনুভব করছি। মাও আমাদের খুশি দেখে অনেক আনন্দও পাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। দেখো আমার মাকে কত সুন্দর লাগছে। মা, তুমি আশীর্বাদ করো আমাদের দুজনকে, আমরা যেন এই জীবন যুদ্ধে জয়ী হতে পারি। তোমাকে সবসময় মনে করি মা। তারপর খেয়ে দিয়ে সব বাচ্চারা পড়তে চলে এসেছে, এখন আমার পড়ানো আছে। ভালোই হয়েছে, ওদের পড়তে আসার আগে আমি পুজোটা দিয়ে দিয়েছিলাম, তাই যখন ছুটি হলো সে প্রসাদটাই সবাইকে দিচ্ছিলাম। মায়ের সঙ্গে এবং আমার টিউশন পড়ানো বাচ্চাদের সঙ্গে সবার সঙ্গে এই আনন্দটা ভাগ করে নিতে পেরে আমার অনেকটাই ভালো লাগছে। ভাই সবাইকে সেই প্রসাদটা দিল। তারপর বললাম, ভাই তুই তো নিজে একটা খা। তারপর ভাই খেলো। আসলে ভাই সাদা মিষ্টি খেতে চায় না, তবুও যখন বললাম এটা তো প্রসাদ খেতে হয়, তারপরে খেলো। মায়ের সঙ্গে এবং এই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে এই আনন্দটা ভাগ করে নিতে পেরে সত্যি আজ আমার বড্ড ভালো লেগেছে।